তোমরা তো দেখতেই পেলে যে ননিকে স্কুলে নিয়ে গেলাম, আর নিয়ে গিয়ে ওকে স্কুলে দিয়ে আবার চলেও এলাম। এখন আমার কাজ হলো এই যে ফুল, দেখেছো কত ফুল ফুটেছে গাছে, পুজো করার জন্য ফুল তুলবো। আজকে পঞ্চমুখী জবা ফুটেছে দুটো, এই একটা ফুটেছে আর এই একটা ফুটেছে। সকালের এটাই কাজ, আগে ফুলটা তুলে নিই, তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, তারপরে মাসি আসবে, কাজ সারবে, মাসি কাজ সারতে সারতে আমি স্নান করে পুজো করে আবার ননিকে আনতে চলে যাব। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমাদেরকে তনু লাইভ ব্লগে অনেক ওয়েলকাম, তো ব্লগটা দেখতে থাকো। স্নান করে নিয়েছি আর একেবারে রেডি হয়ে নিয়েছি ননিকে আনতে যাওয়ার জন্য। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, তার আগে আমি এখনো পুজো দিইনি, পুজোটা করে নেব। সকালেই তো বাসন ধুয়ে রেখেছিলাম, ওই জন্য একটু পুজোটা করে নেব। আর সোনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, তো চলো আগে পুজোটা করে নিই, তারপরে যাবো ননিকে আনতে। Hello, আমরা তো বাড়িতে চলে এসেছি, আর ননিকে দেখো, ননির যোগা টেস্ট দিয়েছে। এটা এত বড় দিয়েছে কেন রে ননি? 3 বছর পড়বি একভাবে, তাই এ বাবা দে দেখি প্যান্টটা কত বড়, চট ফেরত দেবো, ছোট আনবো। জামার প্যান্টটা পরিয়ে দেখ তো, তুলে দিতে হবে, তাহলে তোর পা পর্যন্ত ঠিকঠাক আসবে। 28 সাইজ দিয়ে দিয়েছে, 26 সাইজ দিলেই হতো। এর মধ্যে মাছ আছে, মাছটা বার করতে আমি ভুলে গেছিলাম, তাই ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রাখলাম। আর একটু বেসমের বড়া করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। আর আজকে সকালবেলায় মুড়ি খাবো জল খাবারে। সকালের দিকটাতে সোনা তো একদম ভাত খেতে চায় না, তাই ওকে এটা ওটা জল খাবারের জন্য বানিয়ে দিতে হয়। 3 জনের জন্য মুড়ি বেড়ে নিয়েছি, এটা হলো সোনার মুড়ি, এটা হলো ননের মুড়ি, আর এটা হলো আমার মুড়ি। এবার সোনাকে না একটু বেশি করে বড়া দিতে হবে, নইলে পরে না ও মানে রাগারাগি করে। ও চারটে আমি ইচ্ছা করে কম করে ভেজেছি, কেন না বেশি বড়া তো খাওয়া ভালো না, তেলে ভাজা। অবশ্য বাড়ির খাবারটা খেলে কিছু হয়ও না। আমার মুড়িটাতে একটু ছোলাও নিয়ে নিলাম, ছোলাটা ভিজানো ছিল, তো চলো এবার খেয়ে নিই। আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনই এরকম জল খাবারে থালা ভর্তি করে মুড়ি খেতাম না। বিয়ের পরে আমি এই খাওয়াটা শিখেছি। আর আমার সোনা আমাদের কাছে থাকলেও, মানে এখানে নদিয়াতে থাকলেও, ও কিন্তু বর্ধমানের মতন সকালবেলায় মুড়ি খাওয়াটা বেশ শিখে গেছে। আমাকে শেখাতে হয়নি, ও নিজেই শিখে গেছে। আর ননিকেও আমি খাওয়ানোর চেষ্টা করি, মানে খাওয়ানোর অভ্যাসটা করেছি। আর এখানে সোনা আজকে বলেছিল যে একটু মা আম দিয়ে ডাল করো, আম ডাল। সেই জন্য এখানে একটু আম দিয়ে ডাল করে নিলাম। আমি তো আম ডাল খুব একটা রান্না করি না, রান্না করতে পারি না, তাই সোনা মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিল আম ডাল কিভাবে রান্না করতে হয়। আমি করলাম। আর জানো তো, একটু মিষ্টিটা বেশি হয়ে গেছিলো। আর এখানে আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে নোটে শাক করছি। আর এই শাক ভাজাটা এখন দেখছি ননি খুব ভালোভাবে খাচ্ছে, ওই জন্যে প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন ওর দুপুরের খাবারে শাক ভাজাটা দেওয়ার চেষ্টা করছি। আর এখানে এত গরম পড়েছে,
আর আমি স্কুল থেকে এসে শাড়িটাও খুলিনি, শাড়ি পরেই রান্না করছি। বিকেলবেলায় তো একবার চেঞ্জ করি, ভেবেছি তখনই চেঞ্জ করে নেব। রান্নাটা যত তাড়াতাড়ি করতে পারবো তত ভালো, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আজকে একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করব। এরপরে যেই 3 পিস শোল মাছ বার করেছিলাম সেটাই করব। আর আজকে এই মাছটা না রাঁধুনি ফোড়ন দিয়ে আলু, বেগুন আর কাঁচা কলা দিয়ে রান্না করব। এই কাঁচা কলাটারও একটা গল্প আছে জানো তো। 5 টাকা লোকটা দিতে পারছিল না, কি একটা নিয়েছিলাম জানো, তাই বললো একটা বেগুন নিয়ে নাও। সেই 5 টাকা দিয়ে একটা বেগুন নিয়েছি, সেই বেগুনটা দিয়ে আজকে সবজিটা রান্না করছি। যদিও আমরা না বেগুন খুব একটা খাই না, মানে আমি বাজার থেকে বেগুন আনিই না। আমার বেগুন খেতে খুব একটা ভালো লাগে না, আর আমার ছেলে মেয়েও খেতে চায় না। আর আজকে ফলের মধ্যে ননিকে দেবো বেদানা। ফলটা না দিলেও কিছুতেই স্নান করতে যাচ্ছে না, তাই ওকে আগে বেদানাটা দিয়ে দিলাম। এরপর আমি বিছানা গোছাতে চলে এলাম। সকালবেলায় বিছানার চাদর তুলে ধুয়ে দিয়েছি, কিন্তু বিছানার চাদরটা আর পাতা হয়নি, তাই এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি। যারা অগোছালো জিনিস দেখতে পারে না, কে? যারা অগোছালো জিনিস দেখতে পারে না তাদেরকে ওসিডি আছে বলা হয়, মানে তাদের একটা রোগ এটা। তাহলে কি আমার একটা রোগ? হ্যাঁ হ্যাঁ, তোমার ওসিডি আছে। তোমার ওসিডি আছে কেন? আছে। তারপরে কি আছে, আর কি আছে? তাহলে পৃথিবীতে যত রোগ আছে সবই তোর মায়ের আছে, তাই তো? নার্ভের প্রবলেম আছে, মাইগ্রেন আছে, বাত আছে, ওসিডি আছে, জানলা দরজা বন্ধ করে রাখলে প্রবলেম আছে। ওইটা কি আছে ওই পুরো বলে। আচ্ছা না, কি আছে? চিকলানো বাতিক আছে, ঠান্ডা লাগা আছে, অ্যালার্জি আছে। বিছানার চাদরটা এক্ষুনি পাল্টালাম, হাঁচি শুরু হয়ে গেল, নাক দিয়ে জল পড়া শুরু হয়ে গেল। তাহলে আর কি কি আছে আমার? আমার মনে পড়লে তুই তো 10টায় উঠেছিস, 10টারও পরে, আর আমি তো 6টায় উঠেছি। 7টায় উঠেছি, দেখলাম বাড়িতে কেউ নেই, এসে আবার ঘুরে পড়লাম। তাহলে তুই সেই 10টাতে উঠেছিস আর আমি সেই 6টায় উঠেছি, তাহলে বল আমার ঘুম পাচ্ছে না তোর ঘুম পাচ্ছে? এখন আমার রান্নাঘর পরিষ্কার করা হয়নি। এই যে ননিকে স্নান করে দিয়েছি। যারা কাজের মধ্যে থাকে তাদের শরীর বেশি এনার্জেটিক থাকে। তাই নাকি? তো তুই কাজের মধ্যে থাকিস না কেন? আমার ভালো লাগে না কাজ করতে। তা লাগবে কেন? আমি যদি 7টায় উঠে পড়ি আমার হ্যাঁ, কে বলবে এই বিছানার চাদরটা আমি এক্ষুনি পাল্টেছি? এই ঘরের লাইটটা কেটে গেছে, জ্বলছে না। বিছানাটা এখন গুছোতে হবে, এই চার্জারের আলো জ্বালিয়েই গুছাবো। তো আমাদের তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। ওই যে বিছানার চাদর পাল্টালাম আর আমার হাঁচি ছেড়ে গেল, এরকমই হয় আমার, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো এখন একটু রেস্ট করি, সেই সকাল 6টায় উঠেছি তো, আবার ঘুম পাচ্ছে। ননিকেও ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ঘুম থেকে উঠে পড়েছি আর সোনা ননি এখনো ঘুমোচ্ছে। ওই যে আর একটু জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এগুলো ভাঁজ করবো, তার আগে সন্ধ্যেটা দিয়ে নিই। চলো সন্ধ্যে দিয়ে নিই। তাও দিয়ে নিয়েছি, জামা কাপড়গুলোও ভাঁজ করে নিয়েছি। তো ওই ঘরে লাইটটা তো কেটে গেছে, জামা কাপড়গুলো রেখে দিয়ে আসি। দুধ আর চকোজ আর এই যে হোমওয়ার্ক নিয়ে বসে আছি, কিন্তু ওদের ওঠারই নাম নেই। আর আমার চা খাওয়া হয়ে গেছে, দেখো। এই ননির স্কুল খুলে গেলে এটা বেশ একটা বড় দায়িত্ব, সব হোমওয়ার্ক গুলো করে পাঠানো। হোমওয়ার্ক না করে পাঠাতে আমার একদম ভালো লাগে না। ওর স্কুলের হোমওয়ার্ক গুলো আমিই করাই, আর দিদিমণি আসে, দিদিমণি ওকে আলাদাভাবে পড়ায়, মানে স্কুলেরই খাতা দেখে সেইগুলো ওকে আলাদা করে প্র্যাকটিস করাই আর কি। আর স্কুলের হোমওয়ার্ক গুলো আমিই ওকে ধরে ধরে করাই। তো চলো ননিকে হোমওয়ার্ক করিয়ে নি। কালকে আছে, কালকে
টুইসডেতে আছে। ও এটা পারছি হ্যাঁ, লেখো লেখো, ওই বইটা কমপ্লিট করে দাও। কোন আমার যতক্ষণ না আমার একটা ছেলে হচ্ছে ততক্ষণ ক্যামেরা অফ করে দিন। ঠিক আছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এখন বাজে 9টা, আর ননিকে পড়ানো আমার হয়ে গেছে, আর ননি ঘরে চলে গেছে ঠিক দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।